প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে টার্কির যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু এসছেন। উনি হোটেল শেরাটন অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল, সেই হোটেলে কিন্তু আমাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কিন্তু আজ বৈঠক করার কথা ছিল। তারা বৈঠক করছেন এবং একে একে করে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন, নেতাকর্মী জামাতের যে নেতাকর্মীরা কিন্তু একে একে করে যাচ্ছেন তার সাথে দেখা করার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু হোটেল শেরাটনের ভিতরে ঢুকছেন এবং তারা 9টা বাজে কিন্তু বৈঠক করার কথা। এবং আমরা এতটুকু জানাতে আপনাদেরকে পারছি যে বাংলাদেশের যে বৈশ্বিক যে আপনার রোহিঙ্গা এবং ব্যবসায়িক যে ব্যবসার যে পরিস্থিতি নিয়ে কিন্তু তারা কিন্তু এই টার্কির যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কিন্তু আলোচনা করেছেন এবং তারা আশাও দিয়েছেন তারা ব্যবসা তাদের সাথে বাংলাদেশের সরকারের সাথে বসে তারা একটা ব্যবসা করবে। চামড়ার বিশেষ করে কিন্তু চামড়ার যে শিল্পটা, চামড়া শিল্প এবং কৃষির উপরে কিন্তু তারা কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা করলাম। তাদের এই সফরকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। তুরস্ক আমাদের পরিচিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলো ব্যাপারে তাদের অ্যাটেনশন দেওয়ার জন্য। প্রথমত রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য তারাই সর্বোচ্চ অবদান দিয়ে চলছে এবং গোড়া থেকে এখন পর্যন্ত তারা আছেন, তাদেরকে ছেড়ে যান। আমরা এরপরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের পাট শিল্প, গার্মেন্ট শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়ে আমরা খুব আলোচনা করেছি। বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এট দ্য সেম টাইম বাংলাদেশে আইনের শাসন, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন, ব্যাংক বিমার ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা এবং বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা, এই সমস্ত বিষয়ে তাদের পক্ষ থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে করণীয় কিছু থাকলে সেইটাও তারা যাতে পালন করতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, অনুরোধ করেছি। তারাও আমাদের কথাগুলো এখন গুরুত্ব সহকারে শুনেছেন। তুরস্কের সাথে আমাদের দীর্ঘদিনের এই বন্ধুত্ব বাংলাদেশের, আমরা প্রত্যাশা করি যে এটা দিন দিন সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং দুই দেশের একান্ত বন্ধু হিসাবে আরও নিকটে আসবে। আমরা পরস্পরের উন্নয়ন এবং অগ্রযাত্রার আমরা অংশীদার হব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে অব্যাহত এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এবং তুরস্ক বিশ্ববাসীর জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। আপনাদেরকে ধন্যবাদ। মোটামুটি এই বিষয়গুলোই আলোচিত হয়েছে আমাদের আজকে। এই আলোচনা করতে গিয়ে তো আনুষঙ্গিক অনেক বিষয় আসে, সেগুলো আলোচনা হয়েছে। আমরা বিদায় নিতে পারি।